ইতিহাসের প্রথম এবং একমাত্র অলরাউন্ডার হিসেবে যেই সাকিব আল হাসান ৩ ফরম্যাটেই হয়েছেন নাম্বার 1, গড়েছেন একের পর এক রেকর্ড, সেই সাকিবের দেশে অলরাউন্ডারের বড্ড অভাব। আরও নির্দিষ্ট করে বললে ব্যাটে বলে ইম্প্যাক্টফুল একজন অলরাউন্ডার এখনও খুঁজে পায়নি বাংলাদেশ, যদিও কয়েকজনের মধ্যে সাকিবের ছায়া দেখছেন ক্রিকেট প্রেমীরা। মেহেদী মিরাজের অর্জনগুলো স্পষ্ট করে দিয়েছে সাকিবের বিকল্প হওয়ার দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে তিনি। ৮ বছরের ক্যারিয়ার তার, দলের প্রয়োজনে ১ থেকে ৮ নম্বর যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন তিনি। নামের পাশে ১০৩ ওয়ানডে, এর মধ্যে ৭৪ ইনিংসে ব্যাট করেছেন। মিরাজের রানের গড় ২৫.৩৮, স্ট্রাইক রেট ৭৬.৮৩, অফ স্পিনে তার শিকার ১১০ উইকেট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ব্যাটিং অর্ডার ঠিক না থাকা আর বেশিরভাগ ম্যাচে শেষ দিকে নামার কারণে মিরাজের গড় অনেক কম, কিন্তু একা ম্যাচ জিতিয়েছেন এমন বেশ কিছু ইনিংস আছে মিরাজের, যার মধ্যে ২০২২ সালে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ২টি ইনিংসে দলকে ওয়ানডে সিরিজ জেতানোর কীর্তি আছে মিরাজের। টেস্টে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে দুর্দান্ত বল করে হয়েছিলেন সিরিজ সেরা। ৫১ টেস্টে ২০০ উইকেটের দোরগোড়ায় পৌঁছে গেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে আছে ৯50 ও ১টি ১০০। তবে ২৯টি টি-২০ খেলে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন মিরাজ। ১৪ উইকেট ঝুলিতে, আর ব্যাট হাতে স্মরণীয় কোনো ইনিংস নেই। নতুন আরেকজন স্পিন অলরাউন্ডার পেতে পারে বাংলাদেশ, তিনি লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাট হাতে তার আগ্রাসী মনোভাব রাখতে পারে একজন কার্যকরী অলরাউন্ডারের ভূমিকা, তবে সত্যিকারের অলরাউন্ডার হতে হলে ব্যাট হাতে আরও ভূমিকা রাখতে হবে রিশাদের। শেন ওয়াটসন আর জ্যাক ক্যালিসের মতো পেস বোলিং অলরাউন্ডাররা মাতিয়ে গেছেন নিজেদের দেশের হয়ে, তবে এখন পর্যন্ত টাইগার জার্সিতে পাওয়া যায়নি কোনো নির্ভরযোগ্য পেস বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিনই স্বপ্ন দেখালেও ইনজুরি আর ফর্মহীনতা সেই স্বপ্নকে ডালপালা মেলতে দেয়নি। ক্রিকেটে অলরাউন্ডারদের কদর বাড়ছে দিনকে দিন, যেখানে পিছিয়ে আছে টিম বাংলাদেশ।